বন্ধুরা, আবারও আমি আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আমি আজকে বানাবো ডিমের কোরমা। এটা একটা মোগলাই রান্না। যা যা লাগবে উপকরণ সেগুলো আপনারা দেখে নিন। এখানে 6টা ডিম আমি সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে ছাড়িয়ে আমি পরিষ্কার করে রেখে দিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি গোলমরিচ, গোটা জিরে, জয়িত্রী, জায়ফল, লবঙ্গ, লবঙ্গ নিয়ে নিয়েছি, এলাচ নিয়েছি, ছোট এলাচ, বড় এলাচ, তেজপাতা, গোলমরিচ। পেঁয়াজ নিয়ে নিয়েছি বেরেস্তা করার জন্য। আমি এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। আর নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। কাজু বাদাম নিয়েছিলাম, কাজু বাদামটাকে ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি। রসুন, আদা, কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। চলুন এবারে রান্নাটা শুরু করা যাক। এবার রান্নাটা করার জন্য গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াইতে দিলাম পরিমাণ মতন সাদা তেল। তেলের মধ্যে দিলাম 1 চামচ ঘি। সাদা তেল আর ঘিটা ভালো করে একসঙ্গে মিশিয়ে নিলাম। ঘি আর তেলটা গরম হয়ে গেছে। আমি ডিমগুলো দিয়ে দিলাম। ডিমের গায়ে কিন্তু আমি এরকম একটু কাট করে নিয়েছি, বন্ধুরা দেখুন বুঝতে পারছেন কিনা। ডিমগুলোকে দিয়ে দিলাম। সমস্ত ডিমগুলো একইভাবে ডিমগুলোকে আমি হালকা করে ভেজে নিলাম। ডিমটা আমি হালকা করে ভেজে নিলাম। ডিমটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। সমস্ত ফোড়ন একসঙ্গে আমি দিয়ে দিলাম ওই একই তেলের মধ্যে। ফোড়নটাকে ভেজে নেবো যতক্ষণ না ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়। ফোড়নটাকে ভেজে নিলাম। এবার যে আমি পেঁয়াজটা পেস্ট করে রেখে দিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়েও ফোড়নটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। পেঁয়াজটা কষে নেবো যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা যায়। পাশের ওভেনে আমি যে পেঁয়াজটা কেটে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজটা আমি বেরেস্তা বানিয়ে নেবো। একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি পরিমাণ মতন দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিলাম। হালকা ব্রাউন হয়ে গেলে আমি তুলে নেবো পেঁয়াজগুলো। পেঁয়াজটা ভালো করে কষে নিলাম। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে। এখানে যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটাকে দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। আবার পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়ে যতক্ষণ না পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটা যায় ততক্ষণের জন্য আবারও কষে নিই। বন্ধুরা, পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে। আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবার আমি রোজকার মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, কালারের জন্য দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ নুন। গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। এখানে কিন্তু হলুদ পড়বে না, এই রান্নাতে হলুদ পড়বে না। তা সমস্ত মশলা একসঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আবারও আমি কষে নেব। সমস্ত গুঁড়ো মশলাগুলো একসঙ্গে ভালো করে কষে নিলাম। এবার আমি কাজু যে পেস্ট করে রেখে দিয়েছিলাম সে কাজুটা দিয়ে দিলাম। কাজুটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আবারও আমি কষে নেবো যতক্ষণ না কাজু কাঁচা গন্ধটা যায়। বন্ধুরা, এই রান্নাতে আমি কাজু বাদাম পেস্ট করলাম। আপনারা কিন্তু আমন্ড বাদামও পেস্ট দিতে পারেন। আমন্ড বাদামেরও পেস্ট আপনারা এখানে ব্যবহার করতে পারেন, কিন্তু এখানে কাজু বাদামের পেস্টটাই বেশি ভালো লাগবে আমন্ড বাদামের থেকে। কাজু বাদামটাও ভালো করে কষে নিলাম। এবারে আমি রান্নাটা ব্যালেন্সে রাখার জন্য আমি 1/2 চামচ এখানে চিনি অ্যাড করলাম। চিনিটা দিয়েও মিশিয়ে নিলাম। এবার যে পেঁয়াজ দিয়ে আমি বেরেস্তাটা করে রেখে দিয়েছিলাম তার থেকে আমি কিছুটা এখানে অ্যাড করলাম।
পেঁয়াজ বেরেস্তাটাও ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার ডিমগুলো যে ভেজে রেখে দিয়েছিলাম ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এবার গ্রেভির জন্য আমি এখানে দুধ অ্যাড করলাম। দুধটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম। গ্রেভিটা ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার জন্য আমি 3 মিনিটের জন্য ঢেকে দিলাম। 3 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। জায়ফলের আমি একটুখানি ঘষে আমি জায়ফলটা দিয়ে দিলাম। দিয়ে আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আবারও জায়ফলের ফ্লেভারটা যাতে আসে গ্রেভিটার মধ্যে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম। আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। ডিম কোরমাটা আমার অলমোস্ট কমপ্লিট। উপর দিয়ে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটাকে দিয়েও মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম। 3 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম যাতে ঘিয়ের ফ্লেভারটা রান্নাটার মধ্যে আসে। বন্ধুরা 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম। ডিমের কোরমাটা আমার পরিবেশনের জন্য কমপ্লিট। দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে, তাহলে খেতে কতটা সুস্বাদু হবে। রুটি, লুচি, পরোটা সবকিছুর সঙ্গে খেতেই অসাধারণ লাগবে। ফ্রাইড রাইস, পোলাও। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাতে একদম ভুলবেন না। ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন চ্যানেলটাকে ফলো করে দেবেন আর সমস্ত বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন, তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। এবার আসি, টাটা। ওপর দিয়ে আমি হালকা করে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম।